হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 1 টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার, যেটা রয়েছে পেজ 273 থেকে 275 এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য ইয়ং সিগাল ওয়াজ অন হিজ। যুবক সিগাল কোথায় ছিল? সে ছিল তার লেডস বা খাঁজটাতে আর কি। হিজ প্যারেন্টস কেম টু হিম, তার বাবা মা তার কাছে এসেছিল 24 আওয়ার্স এগো, 24 ঘন্টা আগে। দ্য ইয়ং সিগালস এল্ডার ব্রাদার কট হিজ ফার্স্ট হেরিং। যে যুবক যে সিগাল, সে দেখলো তার বড় ভাই সে হচ্ছে তার প্রথম হেরিং মাছটাকে ধরেছে। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখে নাও। দ্য ইয়ং সিগাল ফেল্ড সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, যে তার ডানাগুলো তাকে হয়তো সাহায্য করবে না বা তার সাথ দেবে না। 2 নম্বর, সিগালস প্যারেন্টস হ্যাড কাম অ্যারাউন্ড, সিগালের বাবা মা তারা কোথায় এলো? কাম অ্যারাউন্ড কলিং টু হিম স্টিলি, তাকে ডাকছিল। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টিচ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, যে যুবক সিগালের বাবা মা তাকে কী শেখাচ্ছিল? দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টট হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, তাদেরকে শেখাচ্ছিল যে কীভাবে হচ্ছে মাছের জন্য ঝাঁপাতে হয় এবং কীভাবে উঠতে হয়। এরপর দেখো রয়েছে কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। প্রথম প্রশ্ন রয়েছে দ্য পোয়েট ওয়াচেস ফল অফ দ্য ক্লাউড। ফল অফ দ্য ক্লাউড, ইভিনিং হবে, ক্লাউডি ইভিনিং। 2 নম্বর হচ্ছে দ্য কালার অফ দ্য মিস্ট ইজ ব্লু। প্রশ্ন রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার অ্যাবাউট হার ইউথ ডেজ, যে কবি তার ছোটোবেলাকার কী কথা তার মনে পড়ছে। দ্য পোয়েট রিমেম্বার্স দ্যাট ইন হার ইউথ শি ওয়াজ এ চাইল্ড, ছোটোবেলায় তিনি একজন শিশু ছিলেন। অ্যান্ড ওয়ান্স মোর আন্ডার হার ফাদার শেল্টারিং রুম নিয়ার দ্য ওল্ড হল ডোর, তার সেই ছোটোবেলাকার কথা একেবারে মনে পড়ছে। এবার হচ্ছে আনসিনটা প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট উইল সেলিব্রেট 60 ইয়ার্স অফ দ্য রিলিজ অফ পথের পাঁচালী উইথ এ 2-day লং প্রোগ্রাম। এই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এটা তারা 60 বছরের উদযাপন তারা করলো আর কি। পথের পাঁচালীর যে সিনেমাটা রিলিজ হয়েছিল তার 60 বছরের উদযাপন হলো। Apart from master classes and panel discussions, the program will feature a musical tribute to the background score of the iconic film. মানে মাস্টার ক্লাসের পাশাপাশি এবং প্যানেল ডিসকাশনের পাশাপাশি এই প্রোগ্রামটা কিন্তু একটা সঙ্গীতের মিউজিক্যাল ট্রিবিউটও ছিল এই আইকনিক ফিল্মের আর কি। দিস ইজ পারহ্যাপস অলসো দ্য ফার্স্ট টাইম দ্যাট এ পাবলিক স্ক্রিনিং অফ দ্য রেস্টোর্ড ভার্সন অফ দ্য ফিল্ম উইল টেক প্লেস ইন কলকাতা। এটাই হচ্ছে প্রথমবার যেখানে জনগণের দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল কলকাতাতে। মিনওয়াইল 10 মিউজিশিয়ানস আর বিজি প্রিপেয়ারিং ফর দ্য মিউজিক্যাল ট্রিবিউট। এই সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানানোর জন্য 10 জন মিউজিশিয়ান তারা ব্যস্ত ছিল, প্রস্তুত নিচ্ছিল। আব্রাহাম মজুমদার হু ইজ সুপার হিটিং দিস প্রজেক্ট, আব্রাহাম মজুমদার যে কিনা এই প্রজেক্টকে নেতৃত্ব দিচ্ছিল। সেট পণ্ডিত রবিশঙ্কর হ্যাড ইউজড ইম্প্রোভাইজড মিউজিক, পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে এখানে সঙ্গীতের ব্যবহার করেছেন। রে হ্যাড ইউজ ট্রাক দ্যাট হি হ্যাড লাইকড, রে সেই ধরনের ট্রাক ব্যবহার করেছেন যেটা তিনি পছন্দ করতেন। ফর দিস কম্পোজিশন, এই সৃষ্টির জন্য আই হ্যাভ টেকেন দ্য ফ্রেম অফ দ্য মিউজিক ফ্রম দ্য রে ক্লাসিক অ্যান্ড হ্যাভ অ্যারেঞ্জড ইট ফর দ্য চেম্বার অফ অর্কেস্ট্রা ফরম্যাট, যেখান থেকে আমি কী করেছি যে রে ক্লাসিক থেকে আমি হচ্ছে সমস্ত সঙ্গীতগুলো নিয়েছি, সুরগুলো নিয়েছি এবং সেটাকে একটা চেম্বার অফ অর্কেস্ট্রা ফরম্যাটে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, মানে আয়োজন করেছে আর কি। সেলো ফার্স্ট ভায়োলিন অ্যান্ড সেকেন্ড ভায়োলিন, ভায়োলা, ডাবল বেস উইল বি প্লেড ইন দ্য পিস দ্যাট উইল প্রডিউসেস 5 ডিফারেন্ট ভয়েসেস ইন হারমোনি। সেলো ফার্স্ট ভায়োলিন এবং সেকেন্ড ভায়োলিন ভায়োলা তারা হচ্ছে ডাবল বেসের মাধ্যমে কী করবে, যে সুরটা প্রডিউস করবে সেটা 5টা আলাদা আলাদা স্বরে সেটা বাজবে একসঙ্গে। দিস উইল বি মার্জড ইনটু মাউরিক রাভেলস বোলেরো one movement orchestral piece that was originally composed as a ballet composition commissioned by Russian actress and dancer Ida Rubinstein. এরপর কী হবে যে মাউরিক রাভেলস বোলেরোর তিনি একজন অর্কেস্ট্রাল পিস একটা বাজবে, যেটা কিনা কম্পোজড হয়েছিল ব্যালেট কমিশনে এবং এটা রাশিয়ান অ্যাক্ট্রেস অ্যান্ড ড্যান্সার ইদা রুবিস্টেন সে কিনা এটাকে অরিজিনালি কম্পোজ করেছিল আর কি। দ্য 2-day সেলিব্রেশন উইল হ্যাভ 2
টু প্যানেল ডিসকাশনস, এই দুদিনের যে সেলিব্রেশন হচ্ছে এখানে প্যানেল ডিসকাশনও থাকছে। অন স্যাটারডে শনিবার অথর সুব্রত মুখোপাধ্যায়, অ্যাকাডেমিশিয়ান স্বপন চক্রবর্তী, আর্ট ক্রিটিক সৌমিক বন্দ্যোপাধ্যায় and film scholar Anindo Sengupta will discuss on the evolution of the story from novel to the script, মানে নভেল থেকে কীভাবে স্ক্রিপ্টে এটা পরিবর্তন করা হলো। এখানে একটা ডিসকাশন শনিবার দিন হচ্ছে, যেখানে হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় উপস্থিত থাকবে, স্বপন চক্রবর্তী, সৌমিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত তারা উপস্থিত থাকবে। অ্যাকাডেমিশিয়ান সুপ্রিয় চৌধুরী উইল স্পিক on how the social reality of the times is reflected through the eyes of the three film protagonist সর্বজয়া, দুর্গা, ইন্দিরা ঠাকুরান। যে সুপ্রিয় চৌধুরী তিনি হচ্ছেন বলবেন যে সামাজিক যে রিয়েলিটিটা, যে সমাজ চিত্রটা কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে এই তিনজনের যে সর্বজয়া, দুর্গা এবং ইন্দিরা ঠাকুরানের মাধ্যমে সেই সমাজ চিত্রটা ফুটে উঠেছে আর কি। দ্য টাইমস অফ ইন্ডিয়া ডিসেম্বর 16, 2015 কিন্তু প্রকাশিত হয়েছে। প্রশ্নগুলো দেখে নাও যে SRFTI উইল সেলিব্রেটেড 60 years অফ দ্য রিলিজ অফ পথের পাঁচালী। 2 নম্বর দেখে নাও দ্য নেম অফ দ্য ফিল্ম স্কলার মেনশন ইন দ্য প্যাসেজ ইজ অনিন্দ্য সেনগুপ্ত। 3 নম্বর হচ্ছে দ্য পার্সন হু ইজ সুপার হেডিং দ্য প্রজেক্ট ইজ আব্রাহাম মজুমদার। ফিল ইন দ্য চার্ট রয়েছে, নেম অফ দ্য পার্সন হচ্ছে ইদা রুবেস্টেন, অকুপেশন হচ্ছে রাশিয়ান অ্যাক্ট্রেস অ্যান্ড ড্যান্সার, অ্যাক্টিভিটি মেনশন কমিশন মেওরিক র্যাভেলস বোলেরো ব্যালেট। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে নেম অফ দ্য পার্সন সুপ্রিয় চৌধুরী, অকুপেশন হচ্ছে অ্যাকাডেমিশিয়ান, activity mentioned will speak on how social reality is reflected through the three female protagonists. নেক্সট হচ্ছে সাজেস্ট এ সুইটেবল টাইটেল কী হতে পারে? সেলিব্রেশন অফ 60 years অফ পথের পাঁচালী। এটা কিন্তু একটা ভালো শিরোনাম হতে পারে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। প্রথমে আছে আই ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট হিজ ব্রেভ ডিড। 2 নম্বর মাই ব্রাদার অলওয়েজ করসপন্ডস উইথ মাই ওপিনিয়ন। ডু অ্যাজ ডিরেক্টেড দেখো হাউ বিউটিফুলি ইউ টকড, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করলে ইউ টকড ভেরি বিউটিফুলি। 2 নম্বর আই ক্যান গো আউট হোয়েন দ্য রেইন স্টপস, সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে আই ক্যান গো আউট আফটার দ্য রেইন স্টপস। 3 নম্বর দেখে নাও দে উইল অলওয়েজ রিমেম্বার হিজ সাপোর্ট, নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে দে উইল নেভার ফরগেট হিজ সাপোর্ট। হি লিভস ইন এ হাউস বিসাইড দ্য রিভার, কমপ্লেক্সে পরিবর্তন করলে সঠিক উত্তর হলো হি লিভস ইন এ হাউস হুইচ ইজ বিসাইড দ্য রিভার। নেক্সট হচ্ছে দেখো শব্দগুলো রয়েছে শোয়িং রেসপেক্ট, সম্মান জানানো, ট্রিবিউট, আর লিডিং মানে নেতৃত্ব দেওয়া, সেটা হচ্ছে সুপার হেডিং। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।